আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটা দৃশ্য দেখাই দেখুন। হ্যাঁ, যে দৃশ্যটা আসলে সচরাচর আমাদের বাংলাদেশে দেখা যায় না, এই কারণে আজকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে এখানে একটা বাড়ি আপনারা দেখতেছেন, এই যে বাড়িটা ভালো করে ফলো করুন। এটা হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে কিন্তু রোড। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে একটা রোড। এই যে রোডের পাশে বাড়িটা, আমাদের বাংলাদেশে হলে কি হতো, আমাদের বাংলাদেশে হলে এই রোড দিয়ে যারা যাতায়াত করতো, ঠিক আছে, তারা কিন্তু এই বাড়ির দিকে বোতল ছুঁড়ে মারতো, প্লাস্টিক ছুঁড়ে মারতো। এই বাড়ির উপরে মোটামুটি আপনার এই যে এটাকে কি বলে, এই বাড়ির উপরে অনেক ধরনের কাঁচরা ময়লা আবর্জনা পড়ে এই টিনগুলো কিন্তু ক্ষয় হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এটা মালয়েশিয়া, এই কারণে এই রাস্তা দিয়া যতগুলো মানুষ যাতায়াত করবে, এই রাস্তা দিয়ে আপনারা দেখেন, এই যে রাস্তা বিশাল বড় একটা রাস্তা। হ্যাঁ, এখানে এই যে বাড়িগুলো, এই রাস্তা দিয়ে যতগুলো মানুষ যাতায়াত করবে, তারা একজনও এই টিনের উপরে আপনার বোতল, তারপরে প্লাস্টিক, হ্যাঁ, এগুলো তারা কিন্তু ছুঁড়ে মারবে না। কেন ছুঁড়ে মারবে না? কারণ তাদেরকে স্কুল কলেজ থেকে শিক্ষা দেওয়া হয়েছে, ছোটোবেলা থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাস্তাঘাটে তোমরা যেখানে মানে চলাফেরা করো, রাস্তাঘাটে যেখান দিয়ে যাও, ময়লা আবর্জনা কখনো আপনার রাস্তাঘাটে কোথাও ছুঁড়ে মারবে না। হ্যাঁ, বোতল টতল দেখলে সেগুলো তোমাদের এখানে ডাস্টবিন আছে না, ডাস্টবিনে কী করবা, সেটা ডাস্টবিনে ফালাইবা। হ্যাঁ, এই ধরনের কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর শিক্ষা দেওয়ার কারণে তারা কি করে, তারা এই যে বাড়িগুলোর ভিতরে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ছুঁড়ে মারে না। হ্যাঁ, এগুলো কিন্তু ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত। আমাদের স্কুল কলেজে আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক কিছুই শিক্ষা দেওয়া হয় না। আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাব, হ্যাঁ, আমরা যেন বিনা কারণে আমরা যেন হর্ন না দিই। হ্যাঁ, আমরা যখন মোটরসাইকেল চালিয়ে যাব, আমরা যেন হেলমেট ব্যবহার করি। এগুলো কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত। আমাদেরকে যদি এই জিনিসগুলো ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হইতো, তাহলে কিন্তু আমাদের ঢাকা শহর, আমাদের চিটাগং, আমাদের জেলা শহরগুলো, আমাদের গ্রাম কাঁচরা ময়লা আবর্জনা কিন্তু এভাবে থাকতো না। আমাদের দেশে কিন্তু ফরেনাররাও যাইতো। হ্যাঁ, যদি এই ধরনের সিস্টেম থাকতো, কিন্তু ফরেনাররা এখন আমাদের দেশে মানে গেলে তারা দেখে ময়লা আবর্জনা, তারা অনেক কিছু দেখে। তারা এই এত কিছু মানে দেখার পরে তারা কিন্তু পরবর্তীতে আর আমাদের দেশে যেতে চায় না। দেখেন, এই যে স্কুল ছুটি হয়েছে, বাচ্চা কাচ্চারা কিন্তু স্কুল দিয়ে মানে যার যার বাসায় চলে যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াল ধরে চলে যাচ্ছে। এখানে আমাদের দেশ হইলে স্কুলের পাশে ওই যে বখাটে ছেলেফেলেগুলো আছে না, এরা কিন্তু দাঁড়িয়ে থাকতো। বখাটে ছেলেফেলেগুলো দাঁড়িয়ে থাকতো, মেয়েদের কি ফ্রিজিং করতো, ট্রিট করতো। হ্যাঁ, তোমার সাথে ফেম করি, উঠে নিয়ে যাবো। হ্যাঁ, এগুলো কিন্তু বলা হতো। কিন্তু এরা নিঃস্বাধীন। হ্যাঁ, এরা স্বাধীনভাবে তারা কিন্তু স্কুলে যেতে পারতেছে, স্কুল থেকে আসতে পারতেছে। তাদেরকে কিন্তু কেউ এভাবে ট্রিট করতেছে না। আপনি যদি দেখেন মালয়েশিয়ার দর্শনের হার কত আর আমাদের বাংলাদেশের দর্শনের হার কত, তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, এতগুলো গাড়ি যাচ্ছে, যাতায়াত করতেছে, একটা গাড়ি কোনো হর্ন দিচ্ছে। একজন ব্যক্তিকে আমাকে দেখাবেন যারা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, যাদের মাথায় হেলমেট নেই। প্রতিটি মানুষের মাথায় হেলমেট আছে, প্রতিটি মানুষ মানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দেশটাও কিন্তু এভাবে চাই, আমাদের দেশটাও যেন এভাবে হয়, আমাদের দেশটাও যেন মানে শান্তিপ্রিয় একটা দেশ হয়, আমরাও এটা চাই। হ্যাঁ, কে কীভাবে চলবে, কে কীভাবে চলবে না, কে কী পোশাক পরবে, কে কী পোশাক পরবে না, এটা যার যার অভ্যন্তরিক বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যেন আমরা কাউকে ট্রিট না করি, কাউকে অপমান না করি। হ্যাঁ, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 4-5 জন ছেলেপেলে মানে ওই মেয়েটাকে দেখতেছে। হ্যাঁ, দেখে ট্রিট করতেছে, তার মা বাবার কাছে বিচার দিচ্ছে আপনার মেয়ে পোশাক এভাবে পরে কেন। হ্যাঁ, আরে তোর চোখ আছে না, তোর চোখ তুই হেফাজত কর, তোর চোখ তুই হেফাজত কর। হেফাজত করলে ওই মেয়ে কী পোশাক পরছে না পরছে এটা নিয়ে তোর চিন্তা করতে হইব না। ঠিক আছে, তুই হেফাজত হইলে সব কিছুই হেফাজত হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।